হজরত ওমর রাদিয়াল্লাহু আনহার কন্যা হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হল। উহুদ যুদ্ধের পর হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী হুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। অল্প বয়সে স্বামীহারা হয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন। অবশেষে নিরুপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন। কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি, তার হাসি, তার খুনসুটি এবং তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত। সব কিছু তাকে পাগল বানিয়ে দিচ্ছিল। তাই একাকী চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের কন্যার এই অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বললেন, হাফসা, তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে, তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাব। তুমি একটু সবর করার চেষ্টা করো, এটাই আল্লাহর বিধান। এই বিধান সবাইকে মেনে নিতেই হবে, এমনকি তোমাকেও মেনে নিতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে অতি উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেবেন। তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবু কেঁদেই যাচ্ছেন। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন। অতঃপর ইদ্যত পালন শেষ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন। চলতে চলতে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কারণ কিছুদিন হলো তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন, তাই তিনিও বেশ বিষণ্ণ ছিলেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিয়ে বললেন, ভাই উসমান, আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আচ্ছা আপনি যান, আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব। কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে বললেন, আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না। এভাবে পরপর উসমান এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরলেন। বাড়িতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে পাথর হয়ে আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কি হলো আমার? কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে? কেন তারা আমার সঙ্গে এরূপ আচরণ করছে? অতঃপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন, হে আমার মেয়ে, কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না? কেন তারা ফিরিয়ে দিচ্ছে তোমার প্রস্তাব? কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে? তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো, হে ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহর রাসূলের মহান সাহাবী, আপনি থামুন, দয়া করে আপনি থামুন। আপনি এভাবে বলবেন না। আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না। আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে এমন কারো সাধ্য নেই। আপনি ওমর, আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন। সুতরাং আপনাকে কেউ উপেক্ষা করতে পারে না। অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজছেন, আর আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক পাত্র প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। হে ওমর, হে ইসলামের অতন্ত্র প্রহরী, আল্লাহ তাআলা আপনাকে খুশি করতে চেয়েছেন। আল্লাহ তাআলা কখনো ধৈর্য ধারণকারী মুমিনদের বিনিময় নষ্ট করেন না। আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন, অথচ আল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য সর্বসময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর, যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই। হে ওমর, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। খুশিতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। অতঃপর আবারও আওয়াজ এলো, সুসংবাদ গ্রহণ করুন হে ওমরের কন্যা, আনন্দের বার্তা অপেক্ষা করছে আপনার জন্য। আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করবেন যিনি আপনার আখি যুগল শীতল করে দেবেন। নিশ্চয়ই তা আপনার জন্য এক উত্তম সংবাদ, কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল পড়া। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরিফ নিলেন এবং তার কষ্টের কথা জানালেন। তিনি বললেন, উসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব দেওয়ার পর তারা ফিরিয়ে দিয়েছে। তাদের এই আচরণে আমি খুবই ব্যথিত হয়েছি। ওমরের মুখে সবকিছু শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আমি কি তোমাকে এমন এক সন্ধান দিব যা তোমার জন্য উসমানের চেয়ে উত্তম হবে এবং উসমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম? উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি, আর উসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুমের ব্যাপারে।
অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর উসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে। এই প্রস্তাব শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে গ্রহণ করে নিলেন। অতঃপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওমরের কন্যা হাফসার বিয়ে হল এবং উসমানের সঙ্গে রাসূল কন্যা উম্মে কুলসুমের বিয়ে হল। বিয়ের পর একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে গেল। তখন কুশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তা তো বটেই, কষ্ট তো পাওয়ারই কথা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না। আসলে একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম, কিন্তু তখনই বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি। আল্লাহর রাসূল হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম। এদিকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মহা সুখ স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন। কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যেই ঝামেলা তৈরি হতো তার রাগী স্বভাবের কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো ধরনের কঠিন আচরণ করতেন না, কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচণ্ড গভীর হয়।